হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। সেই জন্য আজকের দিনটা আমি মন্দিরে পুজো দিয়েই শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরকে প্রণাম করে এখন চলে এসেছি মোম ধূপকাঠিগুলো জ্বালাতে। তারপর আমি নন্দীর কাছে আমার কিছু ইচ্ছে ছিল সেগুলো চেয়ে নিয়েছি, কারণ নন্দীর কাছে নাকি কোনো ইচ্ছে চাইলে সেগুলো পূরণ হয়, তাই আমিও চেয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা দুজন চলে গেছি একটা রাধাকৃষ্ণের মন্দিরে। সেখানে অন্য অন্য আরও ঠাকুর ছিল, সেগুলোকেও তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। মন্দিরটা খুবই সুন্দর ছিল, আমার সেখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরের পেছনেই একটা ফুল বাগান ছিল। বাগানটা খুবই সুন্দর ছিল, কারণ বাগানের মধ্যে নানা ধরনের ফুল গাছ ছিল, আর ফুল গাছগুলোর মধ্যে ফুলে ভর্তি ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। সেখানে গিয়ে আমি প্রচুর ফটো তুলেছি, রিলস বানিয়েছি। তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি যেতে হবে, আর আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর, তাই একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর জানো কি হয়েছে, বাড়ি যাওয়ার সময় তোমরা আমার এই অবস্থাটা দেখে না নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার সাথে কি হয়েছে। আমি এই জিনিসটা না কোনোদিন কল্পনাও করতে পারিনি যে ও আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। হঠাৎ করে জানো গাড়ি থেকে নেমে এসেছে, নেমে এসে আমার চোখটা পেছন দিয়ে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বলল, আমি যতক্ষণ না বলবো তুই কিন্তু ততক্ষণ চোখটা খুলবি না, আর তুই নড়তেও পারবি না, তুই চুপ করে এখানে বসে থাক, আমি তোকে সময় হলে তোর চোখটা আমি নিজেই খুলে দেব। তারপরে আমি তো ভাবছিলাম যে ও কী না কী করেছে। তারপর ও চোখটা খোলার পর আমার রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেলে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা সারপ্রাইজ ও প্ল্যান করেছে আমার জন্য, কারণ ওকে আমি প্রথমেই বলেছি যে এই বছর আমি কোনো কেক কাটিং করব না, কারণ আমাদের একটু সমস্যা ছিল। ও হাজারো সমস্যার মাঝে আমার জন্য কেক নিয়ে এসেছে। আর জানো আমি না এই জিনিসটা একদমই বুঝতে পারছি না যে আমি কেক কাটার পর আমি ওকে না খাইয়ে আমি নিজেই আগে কেক খেয়ে নিয়েছি। এই বিষয়টা নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করেছি। তারপরে ও আমাকে গিফটগুলো দিয়ে দিয়েছিল, আর গিফটগুলো খোলার পর জানো প্রথমেই গিফটের মধ্যে চকলেট ছিল, কারণ ও ভালো করে জানে যে আমি চকলেট খেতে প্রচণ্ড ভালোবাসি। সেই জন্য প্রথমেই গিফটের আমাকে চকলেট দিয়েছে, আর চকলেটটা পেয়ে আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমি ছোটো ছোটো জিনিসে বেশি আনন্দ খুঁজে পাই। সেই জন্য জানো এই গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ তোমরা নিশ্চয়ই আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো, কারণ এই গিফটটা আমি আশা করিনি যে ও আমাকে এই গিফটটা দেবে বার্থডেতে, কারণ এটা আমার ভীষণ একটা প্রিয় গিফট। কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বলবো যে আমাকে এরকম একটা ওয়াচ এনে দিতে, অথচ দেখো আমার বলতেই হলো না, বলার আগেই ও আমাকে গিফটটা এনে দিয়েছে। জানি না কি করে ও আমার সব মনের কথা বুঝতে পারে। কিছু বলার আগেই ও আমাকে সব কিছু এনে দেয়, ছোটো হোক বড় হোক সেটা ও চিন্তা করে না। আর আমার গিফটটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু কেন জানি না জানো আমি লাস্টে আমাকে যখন চকলেটগুলো দিচ্ছিল আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম, কারণ বুঝতেই পারছিলাম না যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি এটা কোনোদিন আশাও করিনি, সেই জন্য হয়তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু শেষে আমার মনটা আবার ভালো হয়ে গেছিলো, কারণ মা আমার জন্য এত সুন্দর করে এত যত্ন করে পায়েস রান্না করে পাঠিয়েছিল, সেটাকে আমার মনটা একদম খুশি হয়ে গেছিলো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রের ডিনার করার জন্য। আর জানো আমি একটু বেশিই খুশি ছিলাম, কারণ ও যে গিফট আমাকে করেছিল সেটা ও নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছিল। তারপর আমরা ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম দম বিরিয়ানি, যেহেতু আজকে আমার বার্থডে ছিল তাই। আর তারপর আমরা সেটাকে খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।